लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नल हम्दा वन निअमता लक वल मुल्क ला शरीका लक नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। श्री दर्शक श्रोता, রিয়াদুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। আজকে আমরা আলোচনা করব যে আপনি পবিত্র হজের নিয়ত করেছেন। নিশ্চয়ই যারা হজের নিয়ত করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা হজের প্রস্তুতি নেবেন কীভাবে। হজের প্রস্তুতির জন্য প্রথম যে কাজটি সেটি হলো যে আপনার লাগেজ প্রস্তুতি। লাগেজের মধ্যে বেশ কয়েক ধরনের লাগেজ হয়ে থাকে। একটা হচ্ছে বড় লাগেজ, যেটাতে আপনি অন্ততপক্ষে 40 দিনের মতো সময় নিয়ে দেশের বাইরে আপনি পবিত্র হজের সফরে থাকবেন। সেক্ষেত্রে আপনার সেখানে পরিধেয় বস্ত্রের কী কী লাগবে সেগুলোর লিস্ট জানা। আর অপর দিক থেকে আপনি যখন যাবেন তখন আপনার কাছে একটা হ্যান্ড লাগেজ থাকবে, হ্যাঁ, যেটা আপনি ক্যাবিনে দিবেন। এই ক্যাবিন ব্যাগেজ যেটাকে আমরা বলতে পারি, বা ক্যাবিন লাগেজ যেটা হাত দিয়ে ঠেলা হয়। তো ক্যাবিন লাগেজ এটা কিন্তু 7 থেকে 10 কেজি পর্যন্ত আপনি নিতে পারবেন। আর যেটা লাগেজ হিসাবে আপনার প্লেনের পেটে দেওয়া হয় সেই লাগেজটা, এটা আপনি আপনার টিকেটে ওজন লেখা থাকে, সেখানে কতটুকু ওজন হতে হবে। এমনও হতে পারে যে সেখানে 24 কেজি 24 কেজি, 23 কেজি 23 কেজি এমনও হতে পারে। যেটা লেখা থাকবে টিকেটে ঠিক সেই অনুযায়ী আপনার ওজনটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। হাত ব্যাগ এবং ক্যাবিন ব্যাগ যেটা, সেটাতে আপনি আপনার মোবাইল, পাওয়ার ব্যাংক, আপনি ক্যামেরা, ইয়ারফোন এগুলো আপনি রাখতে পারবেন। তবে বড় ব্যাগে এগুলো আপনি দেবেন না। আপনি কোনো অবস্থাতেই বড় ব্যাগে যেমন কেচি, চাকু, সেভিং ব্লেড, লিকুইড আইটেম যেগুলো আছে এগুলো আপনি বড় ব্যাগে দেবেন। এটা কিন্তু হ্যান্ড ব্যাগে নেবেন না। আর বিশেষ করে দাহ্য জাতীয় কোনো প্রকার জিনিস যেমন গ্যাস লাইটার বা ইলেকট্রনিক লাইটার, ছোট বড় যেটাই হয়, এটা কোনো অবস্থাতেই এটা হ্যান্ড ব্যাগে নেওয়া যাবে না, এটা বড় ব্যাগে দিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে এটা ছোট বড় কোনো ব্যাগেই তারা অ্যালাউ করে না, কারণ লাইটার, বিশেষ করে গ্যাস লাইটার আর ইলেকট্রনিক্স লাইটার এগুলো ব্যবহার করা, বহন করা এটা কিন্তু নিষিদ্ধ। কাজে আপনি এটা নেবেন না। আপনি মূলত হজে যাচ্ছেন, পবিত্র হজের এই 40 দিনের একটা প্রস্তুতি নিতে গিয়ে আপনার যে ট্রলি ব্যাগটা সেটা অন্ততপক্ষে 65 সেন্টিমিটার এবং প্রস্থ হবে এটা 45 সেন্টিমিটার। আর হাত ব্যাগ যেটা, সেটা দৈর্ঘ্য হবে 45 সেন্টিমিটার আর প্রস্থ হবে 35 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার। ট্রলি ব্যাগে হজযাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, হজ এজেন্সির নাম, বাংলাদেশের মোবাইল নম্বর এবং সৌদি আরবের হজ এজেন্সির প্রতিনিধি যিনি আছেন তার মোবাইল নম্বর কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি যে ট্রলি ব্যাগটা প্রস্তুত করছেন সেই ট্রলি ব্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা হলো যে সর্বমোট 3 সেট এহরামের কাপড় আপনি ওই বড় ব্যাগটাতে রাখবেন। তবে আমরা আপনাকে বলবো যে 3 সেটের মধ্যে 1 সেট রাখবেন, আর বাকি 2 সেট যেটা সেটা আপনি আপনার হ্যান্ড ব্যাগেজে নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ অনেক সময় এমন আছে যে বর্তমান সময়কালে আমাদের যে হজের আয়োজন, সে হজের আয়োজনের মধ্যে হাজি সাহেবরা নিজের দেশে, অর্থাৎ আপনি হজ অফিসে যখন আপনি আপনার ব্যাগেজ দিয়ে দেন, লাগেজ দিয়ে দেন, ওই লাগেজটা এটা আর ধরতে হয় না, আপনার হোটেল পর্যন্ত পৌঁছে যাবে। অনেক সময় দেখা যায় এটা হারিয়ে যায়। তো হারিয়ে গেলে তখন মারাত্মক বিড়ম্বনার শিকার হতে হবে আপনাকে। এ কারণে আপনি অন্তত 7 দিন পর্যন্ত চলতে পারেন এই পরিমাণ কাপড়, এই পরিধেয় বস্ত্র যেন আপনার সাথে থাকে। এ কারণে বলছি যে আপনি ওষুধপত্র যেটা প্রেসক্রিপশন, এটা অবশ্যই আপনার হ্যান্ড ব্যাগেজে রাখবেন। আর লুঙ্গি এবং পায়জামা এটা অন্তত একটা একটা করে হলেও আপনি হ্যান্ড ব্যাগেজে রাখবেন, হ্যান্ড লাগেজে নেবেন, আর বাকিটা আপনি দেবেন আপনার বড় লাগেজে। তবে আপনি মনে রাখবেন যে আপনি স্বাভাবিকভাবে আপনার বাড়িতে যেভাবে 2টো লুঙ্গি আপনার দরকার, যেমন 3টে গেঞ্জি আপনার দরকার, আপনার ব্রাশ বা মেসওয়াক, এর সাথে সাথে এক তোয়ালে, এটা একটা, ঠিক অনুরূপভাবে চামড়ার স্যান্ডেল আপনি নিতে পারেন, যাতে ওখানে নতুন করে কেনার প্রয়োজন না হয়। আর যাওয়ার সময় যখন আপনি এহরাম অবস্থায় যাবেন তখন আপনার পায়ে চপ্পল থাকবে, অর্থাৎ 2 ফিতা বিশিষ্ট যে স্যান্ডেলগুলো, এগুলো আপনার কাছে থাকবে। আর আপনার জন্য উচিত হবে যে আমাদের কিছু জায়গা আছে এমন, এখন সেটা অবশ্য হয় না, সেটা হচ্ছে মেনায় সাধারণত হাজি সাহেবরা যেখানে থাকেন আগে বালিশ দেওয়া তো খুব ছোট, এখন কিন্তু বালিশটা একটু বড় হয়। তো অনেকেই বলেন যে এটা পাম্পিং বালিশ সাথে নেওয়াটা উচিত, তো এখন কিন্তু সেটা খুব প্রয়োজন হয় না বলে আমি মনে করি। আপনি একটা পাতলা জায়নামাজ আপনার সাথে নেবেন, কারণ কোথায় কোন সময় আপনাকে নামাজ পড়তে হবে সেটা কিন্তু আপনি জানেন না, নামাজের ওয়াক্ত কোন সময় আসে। 1 ছড়া তসবিহ আপনি সাথে নেবেন,
এবং হজ উমরার নির্দেশিকা যে বই আছে, ছোট বই, এটা আপনি সাথে নেবেন। পাশাপাশি আপনি ফল ফলাদি কাটার জন্য যে চাকু বা কাটার যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু আপনি বড় লাগেজে দেবেন, হ্যান্ড লাগেজে কখনো কোনো অবস্থাতে দেবেন না। ঠিক অনুরূপভাবে আপনি জেনে নেবেন যে মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারার মধ্যে সেখানে কতটুকু ঠান্ডা পড়ছে বা গরম কতটুকু। যদি ঠান্ডা পড়ে থাকে তাহলে আপনি ব্ল্যাঙ্কেট অর্থাৎ আপনার চাদর আপনি নেওয়ার চেষ্টা করবেন। আপনি সুগন্ধি সাবান দুটো নেবেন এবং সুগন্ধহীন সাবানও দুটো নেবেন, কারণ আপনার এহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। একটা নেল কাটারও আপনি নিতে পারেন, আর টুপি একটা আপনি নেবেন, ছোট ধরনের মাল্টি প্লাগ আপনি নেবেন, ক্রিম, গায়ের চাদর, মাঝারি আকারের একটি বিছানার চাদর এবং জুতার ব্যাগ, রেজার, কস্টেপ একটি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথা ব্যথা ও সর্দি জ্বরের ঔষধ যদি সম্ভব হয় আপনি সাথে নেবেন। তবে ওই যে চাকু কাটারের যে কথাগুলো আমরা বললাম সেটা কিন্তু নেল কাটার সহ এটা সবসময় আপনি বড় ব্যাগে যেতে দেবেন, যেটা প্লেনের পেটের ভিতরে থাকবে। হাত ব্যাগে যে জিনিসটা আপনাকে নিতে হবে সেটা হলো মোবাইলের পাওয়ার ব্যান্ড, এটা আপনি রাখবেন। কলম এবং লেখার সাদা কাগজ আপনি নেবেন। আপনার কোনো কারণে হয়তো একটু মনে হবে যে আমি জিনিসটা লিখে রাখলে সবচেয়ে ভালো হবে। আপনার হ্যান্ডব্যাগে মেসওয়াক থাকবে, প্রয়োজনীয় ঔষধপত্র এবং স্বাভাবিকভাবে মক্কা পর্যন্ত পৌঁছতে কিছু হালকা বিস্কিট আপনি সেখানে নিতে পারেন। ইনসুলিন যদি থাকে তাহলে ইনসুলিন আপনি নেবেন এবং সেন্ট মুক্ত ভ্যাজলিন, কিছু টিস্যু এবং টয়লেট পেপারও আপনি সাথে রাখতে পারেন। আকারে ছোট একটি অজিফার বই এবং আপনার সাথে যেন হেলথ সার্টিফিকেট থাকে। গলার ব্যাগ যেটা সাধারণত আমরা হাজিদেরকে দিয়ে থাকি, সেই গলার ব্যাগটাতে আপনি পাসপোর্ট, আপনার টিকিট, প্রয়োজনীয় কাগজপত্র, রিয়াল অথবা ডলার এবং ট্রলি ব্যাগের যে চাবি যেটা আপনি ফিতায় দিয়েছেন সেটা এবং চশমা, এটা আপনি আপনার গলার ব্যাগে রাখতে পারেন। আপনাকে একটা কোমরের বেল্ট দেওয়া হবে বা কোমরের বেল্ট হাজিরা পরিধান করে থাকেন, তাদের পরনের যে সেই ফাড়া যে লুঙ্গিটা, দুই প্রস্থ সাদা কাপড়, দুটোই তো তাদের দুই মুখটা বাঁধা নয়, সেলাই করা নয়। অতএব আপনি এই সেলাইবিহীন যে দুই প্রস্থ কাপড়ের মধ্যে যেটা আপনি লুঙ্গি হিসেবে ব্যবহার করছেন, সেটাকে আপনার কোমরে মজবুতভাবে রাখার জন্য যে বেল্ট, কোমর বেল্ট, এই কোমর বেল্টের মধ্যে আপনি বৈদেশিক মুদ্রা, ডলার অথবা রিয়াল আপনি সেখানে রাখতে পারেন। এগুলো পুরুষের। আর মহিলাদের জন্য যেটা প্রস্তুতি, সেটা কিন্তু 4 চাকা বিশিষ্ট পুরুষের তুলনায় একটি ছোট ট্রলি ব্যাগ, পিঠে বহনযোগ্য ব্যাগ, এটা তারা নেবেন। ট্রলি ব্যাগ পুরুষের ন্যায় ইংরেজিতে নাম, ঠিকানা ইত্যাদি যেখানে যা লেখা দরকার সেটা অবশ্যই আপনি নিতে হবে। যদি উমরার প্রস্তুতি আপনি নেন তাহলে সেখানে 15 দিন বা 10 দিন বা 14 দিন থাকার জন্য যে যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো আপনি সময় অনুপাতে আপনি আপনার ব্যাগেজে নেবেন। মহিলাগণ সাথে তারা নিতে পারেন, অসম্ভব কিছু নয়। যেমন হিজাব এই দুটি সাথে রাখবেন হ্যান্ডব্যাগে আর একটি দিবেন আপনার লাগেজে। সাইড ব্যাগ আপনারা নিতে পারেন, ভ্যানিটি ব্যাগ যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের মেডিসিন এবং পিরিয়ড সংক্রান্ত যদি কোনো থাকে সেটাও আপনি নেবেন। হজ উমরার বইটি থাকবেন এবং গরম কাপড়, প্রয়োজনীয় ঢিলে ঢালা সালোয়ার কামিজ, এটা যেন আপনার সাথে থাকে এবং প্রয়োজনীয় ওষুধপত্র, মেলামাইনের একটি প্লেট ও একটি গ্লাস। এটা এখন প্রয়োজন তেমন একটা হয় না, একসময় প্রয়োজন দেখা দিয়েছিল। এখানে যারা হজ এজেন্সি তারাই কিন্তু আপনাকে প্লেটের ব্যবস্থা করে থাকে। তবে নিজের প্লেট মেলামাইন হলে সবচেয়ে উত্তম। এটা খুব একটা ভারী বিষয় নয়। আপনি মেসওয়াক, টুথপেস্ট এটা নেবেন, জুতার ব্যাগ, গলার ব্যাগ, এগুলো টয়লেট পেপার, ফল কাটার চাকু যেটা আপনি বড় লাগেজে দেবেন। ঠিক অন্যভাবে একটা কেচিওর সাথে নেওয়া যায় যেটা বড় ব্যাগে আপনাকে দিতে হবে। আর কোল্ড ক্রিম বা যেটি সাধারণত গন্ধহীন ভ্যাজলিন, এটা আপনি নিতে পারেন। গোসলের সাবান, হুইলের ঘোড়া এবং প্রেশার মাপার মেশিন, ইনসুলিন